চলতি মৌসুমটা খুব একটা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। লা লিগায় খেলেছে মোট ৮টি ম্যাচ, এর মধ্যে ৩টি ম্যাচে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়ে হারিয়েছে পয়েন্ট, রয়েছে লিগ টেবিলের ২ নম্বরে। তবে সমীকরণ বলছে রিয়াল মাদ্রিদ গড়তে যাচ্ছে নতুন ইতিহাস। সব ধরনের প্রতিযোগিতায় টানা ৩৬ ম্যাচ অপরাজিত এই দলটাই। গেল রাতে অ্যাটলেটিকোর বিপক্ষে মাঠে নেমে ১-১ গোলে ড্র করেও রিয়াল মাদ্রিদ যেন অপ্রতিরোধ্য। শেষ সময়ের গোলে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি, তবে ধরে রেখেছে পয়েন্ট না হারানোর রেকর্ড। এই ড্রয়ে টানা ২৫ ম্যাচে প্রতিপক্ষের মাঠে অপরাজিত থাকলো আনচেলত্তির দল। সময়টা ঠিক গেল বছর সেপ্টেম্বর, দিনের হিসেবে ৩৭২ দিন। প্রতিপক্ষ অ্যাটলেটিকোর ঘরের মাঠ স্তাদিও মেট্রোপলিতানোতে শেষবার হেরেছিল রিয়াল। তারপর গড়িয়েছে সময়, হাতে উঠেছে লিগ শিরোপা, নতুন মৌসুম শুরু হয়েছে, পয়েন্ট ভাগাভাগি করে মাঠও ছেড়েছে বহুবার। তবে লা লিগায় এক বছরে আর কোনো ম্যাচ হারেনি গ্যালাক্টিকোরা। সংখ্যার হিসেবে টানা ৪০ ম্যাচ জুড়ে অপরাজিত মাদ্রিদের রাজারা, ক্লাব ইতিহাসে যা নতুন রেকর্ড। এর আগে ৮৭-৮৮ মৌসুমে টানা ৩০ ম্যাচ অপরাজিত ছিল রিয়াল মাদ্রিদ। তবে এরপর লম্বা সময় আর হয়নি অপরাজিত থাকার রেকর্ডটা ছোঁয়া বা ছাড়িয়ে যাওয়ার। এখন সামনে রয়েছে একমাত্র বার্সেলোনা, যারা লা লিগায় টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটি আগেই ছুঁয়েছে। লুইস এনরিকের অধীনে মেসি, সুয়ারেজ, নেইমাত্রই সেটা করে দেখিয়েছিল ২০১৭-১৮ মৌসুমে। আর ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে এই দলটাই অপরাজিত টানা ৩৮ ম্যাচ ধরে। শেষ হারটা দেখেছিল গেল বছর এপ্রিলে ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-২ গোলে। তবে এরপর ঘরের মাঠে অপ্রতিরোধ্য আনচেলত্তির দলটাই। ১৮ মাস ধরে ঘরের মাঠে নেই এই দলটার কোনো হারের রেকর্ড। ৭টি ম্যাচ ড্র করেছিল প্রতিপক্ষের বিপক্ষে। এদিকে চ্যাম্পিয়ন্স লিগের আসরের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। আসরের সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়ন তারা। এই দলটাই এই আসরে ১৪ ম্যাচ ধরে অপরাজিত। শেষবার গেল বছর মে মাসে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হেরেছিল গ্যালাক্টিকোরা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাদের। ১১ জয়ের সাথে ৩ ড্রয়ে মৌসুমের শিরোপা জিতে সেই ধারাবাহিকতাটা এখনো ধরে রেখেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। Hey, nice tackle.